এক্সপার্ট। আজকে আমি কথা বলবো ডিএপিএ নিয়ে। একটা ওয়েবসাইট কমপ্লিটলি আছে কিনা। আমরা প্রথমত দেখব ওয়েবসাইটের স্ট্রং কতটুকু। একটা ওয়েবসাইট যত পুরনো হবে তত বেশি তাকে বিট করা কঠিন হবে। সেই ওয়েবসাইটটার ডিএ কতটুকু, পিএ কতটুকু, তারপর এজ, ব্যাকলিংকস, এগুলো আমাদের দেখতে হবে। কারণ ওয়েবসাইটে যখন আমরা দেখব যে ডিএপিএ, তারপর হচ্ছে ব্যাকলিংকস সবকিছু ঠিক আছে, তখন আমরা বুঝতে পারবো যে আমরা এই ওয়েবসাইটটাকে বিট করতে পারবো কিনা। যে প্রথমত আমরা যাচ্ছি মজে ডিএপিএ চেকার। আমরা এখানে যাওয়ার পরে আমরা একটা ওয়েবসাইট নিলাম, .com পর্যন্ত নিলাম, একটা ডোমেইন .com নেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পারবো এই ওয়েবসাইটটার ডোমেইন অথরিটি কতটুকু, পেজ অথরিটি, ব্যাকলিংকস, কোয়ালিটি ব্যাকলিংকস, পার্সেন্ট কোয়ালিটি ব্যাকলিংকস, স্পাম স্কোর। ডোমেইন অথরিটি অর্থ হচ্ছে একটা ওয়েবসাইট গুগল তার হেলথকে বোঝায়, 1 থেকে 100 পর্যন্ত নাম্বার দেয়। তার ওভারঅল প্রতিটা পেজ, ব্লগ, পোস্ট সবগুলোর মধ্যে তার হেলথ কতটুকু। তো এই ওয়েবসাইটটার মধ্যে হচ্ছে 20 পেজ অথরিটি, মানে প্রতিটা পেজের জন্য আলাদা স্কোর 33। ব্যাকলিংকস কতগুলো করা হয়েছে 2000। কোয়ালিটি ব্যাকলিংকস আছে 61। আরেকটা বিষয় হচ্ছে ডোমেইন এজ কতটুকু, 7 বছর 352 দিন। মানে এই ওয়েবসাইটটার এজ ভালো, ডোমেইন মোটামুটি ভালো, পেজ অথরিটি ভালো। এগুলো আমরা দেখব। ডিএপিএ চেকার বলতে বোঝায় ওয়েবসাইট এর এজ কেমন, ডোমেইন অথরিটি কত, ব্যাকলিংকস কত। অ্যাকর্ডিং টু গুগল দেয়ার ইজ আ টার্ম স্যান্ডবক্স। গুগল জানতে চায় তার নতুন ওয়েবসাইট এর অডিয়েন্স কি দিচ্ছে, যেহেতু সার্ভিস প্রোভাইড করছে এসইও নিয়ে, তাদের কতটুকু নলেজ আছে। আমরা যদি বলি এই গাইডলাইনটা তার কতটুকু ফলো করছে, ইইআরটি। আসলে ডোমেইন অথরিটি অত গুরুত্ব না, আমরা দেখব সবকিছু। এগুলো হলো টুলস, এটা শুধু আমাদের একটা ধারণা দেয়। আমরা এখান থেকে একটা শুধু ধারণা নিতে পারি যে আমরা একটা ওয়েবসাইটকে বিট করার জন্য আমাদের কতটুকু কাজ করা দরকার। এগুলো যে সঠিক একদম তা কিন্তু না, শুধু আমাদের একটু ধারণা দেয়। আচ্ছা, অন্য সময় আবার আসবো অন্য কিছু নিয়ে।